নিয়ে খুতবা প্রদান করব। সে বিষয়টি হচ্ছে আমল কবুলের শর্তাবলী। আমরা যে ইবাদতগুলো করছি বা করে থাকি, এই ইবাদতগুলো কি করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? এই যে আমরা এখন দেখছি মাঠে ধান রোপণ করা হয়েছে, এর একটা তো নিয়ম আছে নাকি? নির্দিষ্ট সময়ে বীজ বপন করতে হয়, ছিটিয়ে দিতে হয়, ওগুলো উঠিয়ে নিয়ে এসে জমি আগে চাষ করতে হয়। আবার একবার চাষ করলে হবে না, একবার, দুইবার, তিনবার আগাছাগুলো পরিষ্কার করতে হয়, ঘাস পরিষ্কার করতে হয়, এরপরে সার। এই নিয়ম আছে। আপনি নিয়ম ছাড়া আপনার জমি আছে আর মনে করলেন আপনি সেখানে ধান গেড়ে দিয়ে চলে আসলেন, হবে না। আপনার জমি আছে এই জন্যে এখন বর্ষাকাল, ধান লাগিয়ে না লাগিয়ে যদি বলেন যে আমার জমি আমার ইচ্ছা, আমি এখন সরিষা আবাদ করবো, সমস্যা কি? হ্যাঁ, কিছু লোকের আছে না, আমার শরীর আমার ইচ্ছা, আমার মুখ আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা খাবো, যা ইচ্ছা কাপড় পরবো, হ্যাঁ, সব আমাদের ইচ্ছা, বাক স্বাধীনতা। তো সব জায়গাতে ইচ্ছা চলবে না। আপনি যদি মনে করেন যে আমার জমি, আমি এখন ধান আবাদ করি, নাকি আমার জমিতে আমি কচু আবাদ করি, নাকি আমার জমিতে এখন সরষে আবাদ করি, নাকি আমার জমি যদি আমি আলু চাষ করি, তার সমস্যা কি? বলবো না ভাই, আপনি আপনার ইচ্ছা মতো এই বর্ষাকালে আপনার জমিতে যেখানে রাত দিন বৃষ্টি হচ্ছে, ওই সময় আপনি আপনার এই মানে কি বল পানি ভরা জমিতে গিয়ে আলু চাষ করলে আপনার আলু হবে না, সব পচে যাবে। তাহলে সরিষা আবাদ করি, সরিষাও হবে না, এখন ধানই আবাদ করতে হবে আপনাকে, না হলে আপনি কচু আবাদ করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ সংক্ষেপে যেটা বোঝাতে যাচ্ছি যে আমার জমি আমি যা ইচ্ছা তাই করবো, তা হবে না। যখন যেটা লাগানো দরকার সেটা সেই পদ্ধতিতে লাগাইতে হবে। আর আপনি ধানই যদি লাগান আর সেটা যদি জমি আপনি চাষ না করেন, আগাছাকে উপড়ে না ফেলেন, সেখানে সার না দেন, বিষ না দেন, সেটা আপনার কি বলবো জৈবিক সার হোক আর আপনার আমাদের মেডিসিনের সার হোক, দিতে হবে আপনাকে, অথবা সেটা আগাছা পরিষ্কার করতে হবে। তাছাড়া যদি আপনি গেলেন আর ধান রোপণ করে চলে আসলেন, হবে না। ইবাদত করার কিছু সিস্টেম আছে, পদ্ধতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ইবাদত করার জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন। যিনি আমাদের ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি নির্দিষ্ট কিছু ইবাদত দিয়েছেন। ওই ইবাদতগুলো আল্লাহ প্রদত্ত দেওয়া। কোনো ইবাদত আপনি আবার বানিয়ে নিতে পারবেন না আপনার ইচ্ছা মতো। যেহেতু শারে, যিনি শরীয়ত দাতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের জীবনদাতা, যিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদেরকে যেই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবাদতগুলো আমাদের জন্য ফরজ করেছেন, যেই ইবাদতগুলো করার নির্দেশ দিয়েছেন, ওই ইবাদতগুলো যখন যেভাবে করার নিয়ম ওইভাবেই করতে হবে। ইবাদতগুলো কিছু রয়েছে জায়গার সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত রয়েছে সময়ের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তো এই সময়টা আবার কিছু আছে বছরে একবার, কিছু আছে মাসিক, কিছু আছে বাৎসরিক, কিছু আছে দৈনন্দিন, হ্যাঁ, কিছু আছে মৌখিক, কিছু আছে শারীরিক। যেই ইবাদত যেভাবে করতে হবে। হজ, এই হজ আদায় করতে হলে আপনাকে মক্কাতেই যেতে হবে, কাবা ঘরের তাওয়াফই করতে হবে। আপনি যদি মক্কা না যান আর তাওয়াফ না করেন, বাইনা সাফা ওয়াল মারওয়া সাই না করেন, 9 তারিখে যদি আরাফাতে অবস্থান না করেন, 10 তারিখে যদি আপনি যে কাজগুলো রয়েছে সেগুলো না করেন, তাহলে হবে না। তাহলে এজন্যে হজ করতে হলে কাবাতে আপনাকে যেতে হবে, মক্কা যেতে হবে। এটা বাংলাদেশে করলে হবে না, এটা ইন্ডিয়াতে করলে হবে না, এটা আপনার ইন্দোনেশিয়াতে করলে হবে না। এটা নির্দিষ্ট জায়গাতে যেতে হবে, নির্দিষ্ট জায়গার সাথে সম্পৃক্ত। কিছু ইবাদত রয়েছে সময়ের সাথে সম্পৃক্ত। সিয়াম আমরা রাখি, রমজান মাসেই সিয়াম রাখি। এই রমজানের সিয়াম যদি আপনি শাওয়ালে রাখেন, অথবা মনে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেহেতু রবিউল আউয়ালে, সুতরাং রবিউল আউয়ালের 1 মাস সিয়াম পালন করবো না,
আপনাকে রমজান মাসের ইবাদত রমজান মাসেই করতে হবে। চাঁদ দেখে শুরু করতে হবে, চাঁদ দেখে শেষ করতে হবে। শুরু আছে এবং শেষ রয়েছে। সালাতের যেমন সালাতের এবং শুরু এবং শেষ রয়েছে। তাকবীরে তাহরিমা কি? সালাতের শুরু, সালামের মাধ্যমে সালাত শেষ। আবার নির্দিষ্ট সময়ে করতে হবে। জোহরের সালাত আদায় করবেন আপনি 11টার সময় হবে না, সূর্য পশ্চিম দিকে গড়ালে এরপরেই আপনাকে জোহরের সালাত আদায় করতে হবে। সূর্য পশ্চিম দিকে ডুবে গেলেই মাগরিবের সালাত আদায় করতে হবে। সূর্য পূর্ব দিগন্তে ওঠার আগেই আপনাকে ফজরের সালাত আপনাকে শেষ করতে হবে। তাহলে কি হলো? কিছু ইবাদত রয়েছে নির্দিষ্ট জায়গার সাথে খাস, কিছু ইবাদত রয়েছে সময়ের সাথে খাস, নির্দিষ্ট পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে তিনি যে ইবাদতগুলো করেছিলেন ওই পদ্ধতিতেই ওই ইবাদতগুলো করতে হবে, এর বাইরে হবে না। কেন এই ভূমিকাতে এত কথা বললাম? কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু লোক রয়েছে, আমি যখন আমি যখন বলবো ভাই আপনি এই পদ্ধতিতে সালাত আদায় করলেন, এই পদ্ধতিতে সালাত আদায় করলে সালাত হবে না, ভাই আপনি এই পদ্ধতিতে যাকাত দিয়েছেন, এই পদ্ধতিতে যাকাত দিলে হবে না, ভাই এই পদ্ধতিতে আপনি জিকির করতেছেন, এই পদ্ধতিতে জিকির করলে বেদাত হবে, এটা আল্লাহ কবুল করবে না। তখন দেখবে রাগ করে বলে দেন মিয়া তুমি বলার কে কবুল হবে না? আল্লাহ ইবাদত দিয়েছে, আমি আল্লাহর ইবাদত করতেছি, কবুল হচ্ছে না হচ্ছে না আল্লাহ জানে, তুমি কি জানো? বলে না? হাজার হাজার মানুষ বলে, হাজার লক্ষ লক্ষ মানুষের কথা বলে আমার ইবাদত কবুল হচ্ছে না কি যেটা আল্লাহ জানে। আর আল্লাহ আমার ইবাদত কবুল করবে না কেন? আমি আল্লাহর ইবাদতই করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত দেখাতে গিয়ে নিজেদেরকে আশেক দাবি করে, আশেকে রাসূল, আশেকে নবী, আশেকে রাসূল, রাসূলের আশেক, রাসূল প্রেমী হয়ে, রাসূল ভক্ত হয়ে রাসূলের বিরুদ্ধাচারণ করে বেদাত করছে, আবার বলছে কবুল হবে না কেন? হ্যাঁ, মিলাদ করে যদি জাহান্নামে যেতে হয় জাহান্নামেই যাবো, এরকম বেকিমও তো আছে, তাই না? এরকম বেকিমও আছে যে মিলাদ রাসূলের নামে মিলাদ করে যদি আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে আমি জাহান্নামেই যাব। আল্লাহকে বলবো আমি তোমার রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি দুরূদ পাঠ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিলাদ করলে তুমি জাহান্নামে যদি দাও জাহান্নামই দাও। তাহলে কত বড় গর্দব গাধা দেখেন। আল্লাহু আকবার। সুতরাং সম্মানিত ভাইরা, ইবাদত আপনি আমি আমার ইচ্ছা মতো করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবাদতগুলো আমাদের জন্য করার নির্দেশ দিয়েছেন ওই ইবাদতগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর নবুয়তি জিন্দেগিতে তিনি বাস্তবায়ন করে প্র্যাকটিক্যালভাবে আমাকে দেখিয়ে গিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত সম্পর্কে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। হজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকেই তোমরা হজ গ্রহণ করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটি পাত্রে পানি নিয়ে আসতে বললেন, পানি নিয়ে আসা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছেন। ওযু করার পর এবার বলতেছেন হাকাযা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জা, আমি আল্লাহ রাসূলকে এভাবেই ওযু করতে দেখেছি যেভাবে তোমাদেরকে ওযু করে দেখালাম। আল্লাহু আকবার। বুখারী শরীফে কয়েকটা হাদিস রয়েছে, সাহাবীদের মধ্যে ছোট্ট এক সাহাবী, কম বয়সী সাহাবী 10 জন বড় বড় সাহাবীর উপস্থিতিতে বলতেছে আজকে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করে দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছিলেন ওইভাবে আমি আজকে আপনাদেরকে সালাত আদায় করে দেখাবো। এবং তিনি সালাত আদায় করলেন। 10 জন বড় বড় সাহাবীর কেউ কোনো কথা বলল না, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই সালাত আদায় করেছিল। সম্মানিত ভাইরা, সুতরাং এই ভূমিকা লম্বা নয়, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো ইবাদত করলেই হবে না, হু হু জিকির করলেই হবে না, ইল্লাল্লাহর জিকির করলেই হবে না, আল্লাহু আল্লাহু জিকির করলেই হবে না।
আর ওই রেলগাড়ির মতো 4GB আর 5GB গতিতে সালাত আদায় করলেই হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত করেছিলেন ওভাবেই সালাত করতে হবে। তিনি যেভাবে সিয়াম পালন করেছিলেন ওভাবেই সিয়াম করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে যাকাত আদায় করেছিলেন ওভাবেই যাকাত দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে জিকির আজকার করেছিলেন ওভাবেই জিকির করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি ইবাদত আল্লাহ প্রদত্ত, আল্লাহ যে ইবাদতগুলো আমাদের জন্য ফরজ করেছেন ওইগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করতে বলেছেন, যেভাবে তিনি করেছেন, যেভাবে তার সামনে করা হয়েছে ঠিক ওই পদ্ধতিতেই করতে হবে। এর বাইরে কোনো ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আসল সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ইবাদত কবুলের 4টি শর্ত রয়েছে। সাধারণভাবে আমরা জেনে থাকি বা ছাত্রদেরকেও এটা শেখানো হয় যে ইবাদত কবুলের শর্ত 2টি। একটি হচ্ছে ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। সকল প্রকার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদতগুলো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আমি যে বললাম 4টি, বাকি যে 2টি আরো বাড়িয়ে বলবো, ওই 2টি এর মধ্যেই আছে, যার কারণে ওই 2টি মূল বিষয়। এখান থেকে যদি আপনি 100টাও ভাগ করেন যে ইবাদত কবুলের 100টি শর্ত বা আপনি 99টি শর্ত, ওই ঘুরে ফিরে ওই 2টার মধ্যেই আসবে। যার কারণে উলামায়ে কেরাম মৌলিকভাবে বলেছেন 2টি শর্ত। ইখলাস যদি ঠিক থাকে আর রাসূলের পদ্ধতিতে যদি করেন তাহলে বাকি যত ভাগ হবে সবগুলো ভাগে 2টার মধ্যে চলে আসবে। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু আলাদাভাবে একটু বলার চেষ্টা করব, এই জন্যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ইবাদত কবুলের কয়টা বললাম? আমি 4টা বলেছি। 1 নম্বর শর্ত, ইবাদত করার পূর্বে আগে মুসলমান হতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আমরা প্রায় পত্রিকায় দেখি অমুক ব্যক্তি, অমুক গ্রামের এক হিন্দু মুসলমান হয় নাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। পত্রিকায় আসে অমুক গ্রামের অমুক ব্যক্তি প্রত্যেক রমজান মাসে রোজা রাখে অথচ মুসলমান না। এরকমও দেখা যায় যে চুরি করতে কে নাকি মানে মুসলমানদের হজ দেখার জন্যে সে অমুসলিম পাসপোর্ট বানিয়ে মুসলমান নাম টাম দিয়ে যে হজও নাকি করে এসেছে। খুব কম হয়, ধরাও পড়ে যায়, কিন্তু হঠাৎ নাকি কে করেছিল এই মুহূর্তে নামটা মনে নাই। এই যে কেউ যদি ইসলাম গ্রহণ না করে ঈমান না নিয়ে এসে যদি কোনো ইবাদত করে ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছুকে দিন হিসাবে, শরীয়ত হিসাবে, ধর্ম হিসাবে গ্রহণ করলো ফালাই ইউকবালা মিনহু, তার কোনো কিছুই কবুল করা হবে না। সুতরাং ইসলাম আপনার আল্লাহর কাছে যদি আপনার ইবাদতগুলো কবুল করাতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে কোনো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কবুল করবেন না। কিন্তু অনেক কাজগুলো আমরা দেখি যেগুলো ভালো ভালো কাজ অমুসলিমরাও করে। হ্যাঁ, অমুসলিম অনেক ভালো কল্যাণের কাজ করে, হসপিটাল নির্মাণ করতেছে, হ্যাঁ, তারপরে দাতব্য চিকিৎসালয় আছে, তারপরে তারা ত্রাণ বিতরণ করতেছে, গরিব মিসকিন অসহায়কে সহযোগিতা করতেছে। এই যে যারা ইসলাম গ্রহণ না করে, কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ না করে কোনো সৎ আমল করে, ভালো আমল করে, তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবেন, আখেরাতে তাদের কোনো হিস্সা নাই। মানে আখেরাতে এগুলা পাবে না, দুনিয়াতে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন তার প্রতিদান, কিন্তু এর জন্য আখেরাতে কোনো কিছু কি থাকবে না। তাহলে ইসলাম প্রথম হচ্ছে এই শর্তটা আমরা এভাবে বলবো, জেনে বুঝে ইচ্ছে করে যে ব্যক্তি ইসলাম গ্রহণ না করবে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, জেনে বুঝে ইচ্ছা করে। কেন? কোনো ব্যক্তি যদি এমন এক জায়গাতে থাকে যে সে একদম একটা সমুদ্রের মাঝে বসবাস করতেছে, জঙ্গলের মাঝে বসবাস করতেছে, ইসলাম যে একটা ধর্ম,
ইসলাম যে নবী এসেছে, কোরআন আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহ এসেছে, এগুলো কিছুই জানে না সে, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল তাকে ক্ষমা করে দিবেন। জেনে বুঝে তাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, যে জানে যে ইসলাম হক, ইসলাম একটা ধর্ম এবং ইসলামের কথা জানে, কোরআনের কথা জানে, তাকে আহ্বান করা হয়েছে। বুঝে না বুঝে বোঝার পর ইচ্ছা করে ইসলাম গ্রহণ যদি কবুল না করে, তাহলে তার কোনো ইবাদতই কবুল করা হবে না, কোনো ইবাদত কবুল করা হবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের উপর কুফরি করবে, তাগুতকে অস্বীকার করবে, এরপর আল্লাহর প্রতি ঈমান আনবে। একজন ব্যক্তি ইসলাম কবুল না, মানে ইসলাম কবুল না করেই সে তাগুতের পূজা করে, তাগুতের ইবাদত করে, গায়রুল্লাহর ইবাদত করে, তো গায়রুল্লাহর ইবাদত করে ওই অবস্থাতেই আবার মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার আপনার দৃষ্টিতে স্বাভাবিকভাবে, কেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ 7টি শর্তের ভিত্তিতে আপনাকে বলতে হবে। ওই 7টি শর্তের ভিত্তিতে যদি না হয়, আপনি 1 কোটি বারও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আপনার ইসলাম কবুল হবে না, আপনি মুসলমান হবে না। কেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং শর্ত না বুঝার কারণেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আবার আমার এই মানতগুলো, আমার নজরগুলো বিভিন্ন পীরের নামে চলে যাচ্ছে, আজমিরে চলে যাচ্ছে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে চলে যাচ্ছে, সেটা আপনার বলবো যে কি আপনার শাহতুল কানের নামে চলে যাচ্ছে, শাহজালালের মাজারে চলে যাচ্ছে, আমাদের বগুড়াতে মহাস্তান মাজারে চলে যাচ্ছে, আবার ওই পার হয়ে আজমির শরীফে চলে যাচ্ছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা বলার পরেও কেন তারা এই গায়রুল্লাহর কাছে মানত নিয়ে যায়, গায়রুল্লাহকে ডাকে, গায়রুল্লাহর নামে সেজদা করে, গায়রুল্লাহর নামে মানত করে? কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা বোঝে না, তারা জানে না। সম্মানিত মুসলমান, এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আগে আপনার আল্লাহর প্রতি ঈমান আনার পরে আপনি যে গায়রুল্লাহর ইবাদত করতেন, আল্লাহ ছাড়া অন্য যে মাবুদ মনে করেন, ওটা আগে অস্বীকার করতে হবে, ওই জায়গার থেকে আগে ফিরতে হবে। এটা আবারও ভূমিকার দিকে নিয়ে আসতেছি। আপনি যে এখন এই যে বর্ষাকালে ধান রোপণ করবেন, আগে জমিকে চাষ করতে হবে না? আগে তো আপনি একবার দুইবার চাষ করবেন, আগাছাগুলো পরিষ্কার করবেন, ঘাসগুলো পরিষ্কার করবেন, নাকি ওই আগাছার মধ্যে আপনার ধান রোপণ করে চলে আসবেন? আপনি আগাছা আছে, ঘাস আছে, সেখানে হয়তো পাটের কি বলবো পাটের গোড়া আছে, ওই অবস্থাতে যদি ধান গেড়ে আসেন লাভ হবে? কিছু লাভ হবে না। তাহলে আপনি ধান রোপণ করতে চাইলে আগে জমিটাকে কর্ষণ করতে হবে, চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। তাছাড়া ওই অবস্থাতে যদি আবার আপনি ধান রোপণ করে আসেন, ফলন আসবে না, কাঙ্ক্ষিত ফলন অর্জিত হবে না। তো আমরা গায়রুল্লাহর ইবাদত করছি, নজরগুলো গায়রুল্লাহ নামে করছি, মানতগুলো গায়রুল্লাহ নামে করতেছি, বিধানদাতা হিসেবে গায়রুল্লাহ, সবই ঠিক আছে, আবার আল্লাহর প্রতি ঈমান আনছি, মানে আমরা ইবাদতও করতেছি, মাজারেও যাচ্ছি, যার কারণে লাভ হচ্ছে না। যেটা বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আর এটাই হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের পূজা ছেড়ে দিতে হবে, গায়রুল্লাহর পূজা ছেড়ে দিতে হবে, গায়রুল্লাহকে অস্বীকার করতে হবে। এটাই হচ্ছে কালেমাতুত তাওহীদ, এটাই হচ্ছে কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা। আগে বলছে যে আল্লাহর প্রতি ঈমান আনো, বলে নাই লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শরীয়তদাতা নাই। আগে আপনি যে অন্য ইলার প্রতি ঈমান এনেছিলেন, আগে ওগুলোকে অস্বীকার করতে হবে। অস্বীকার করে এবার ফাঁকা হয়ে গেল, ফাঁকা যখন হয়ে গেল তখন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আগে অস্বীকার করতে হবে গায়রুল্লাহকে, অস্বীকার করতে হবে বাতিল দিনগুলোকে। এই জন্য এই আয়াতে বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আপনি যদি অমুসলিম হন, মুসলমান হতে হবে। আপনি মুশরিক হন, তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। ইহুদি হন, সেখান থেকে প্রত্যাবর্তন করে মুসলমান হবে। খ্রিস্টান হন, সেটাকে ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে সম্মানিত ভাইরা, আগে বেদিন থেকে দিনের মধ্যে আসতে হবে, ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ,
যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতের পূজাকে ছেড়ে দিল, ইবাদতকে ছেড়ে দিল, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি শক্ত হাতল ধরলো। ওই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে ধরো। এই যে আল্লাহর রজ্জুই হচ্ছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এটাই হচ্ছে কালেমাতুত তাওহীদের শক্ত কি কালেমাতুত তাওহীদকে আপনি ধরলেন, আপনি কালেমাতুত তাওহীদ, কালেমা তাইয়্যিবাকে, এটাই আপনার ঐক্যের যে বলবো যে রশি, ঐক্যের যে রশি, সেই ঐক্যের রশি, সেই হাতল, শক্ত হাতল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা কালেমাতুত তাওহীদ, এটাকে আপনি ধারণ করলেন। আর যদি আপনি কালেমাতুত তাওহীদ যদি আপনি ধরতে পারেন, কালেমাতুত তাওহীদকে যদি নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারেন, লান ফিসামা লাহা, তাহলে আর কোনোদিন সেটা বিচ্ছিন্ন হওয়ার নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্য আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন, এভাবে বলছেন তিনি, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরিকে মিশিয়ে দিল। একটু আগে যেটা বলছিলাম না, আগে বাতিল মাবুদ থেকে মুখ ফিরিয়ে আনতে হবে, বাতিল ধর্ম থেকে মুখ ফিরিয়ে আনতে হবে, তারপর ইসলাম কবুল করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তা আল্লাহ বলছে ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরিকে সংমিশ্রণ করে দিল। ওই যে বললাম, সালাতও পড়ে মাঝ বোঝাই শিরকে করে, সালাতও পড়ে কুফরি করে, তাসবিহ তাহলিল করে কুফরি করে, তাহলে কি হবে? এটা হবে না। তাহলে যে ব্যক্তি ঈমানের সাথে কুফরিকে মিলিয়ে দিল, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের ইবাদত যে আমরা বলছিলাম, ইবাদত করলেই হবে না, ইবাদতগুলো যে আবার নষ্ট করে দিচ্ছি। সালাত তো ঠিকই পড়ছি, সালাত পড়ে গিয়েই তো আমি আবার শিরকি কাজ করতেছি, সালাত পড়ে যেয়েই তো মাজারে দৌড়াচ্ছি, সালাত পড়ে গিয়েই তো আমি ওরসে দৌড়াচ্ছি, সালাত পড়ে দিয়েই তো গায়রুল্লাহ নামে আমি জিকির করতেছি, সালাত পড়ে গিয়েই তো মানত এবং নজর করতেছি। যার কারণে এই ইবাদতগুলো, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ, আমার তাহলিল, কোনোটাই আমার কাজে লাগছে না। কারণ যে আল্লাহর ইবাদতের সঙ্গে আমি গায়রুল্লাহর ইবাদতও সমতালে করে যাচ্ছি। সমতালে একসঙ্গে আল্লাহর ইবাদতের সঙ্গে গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। তাহলে সম্মানিত ভাইরা, ইসলাম কবুলের, ইবাদত কবুলের 4টি শর্তের একটি শর্ত বলেছি, অমুসলিম হলে ইসলাম গ্রহণ করতে হবে। আর এখানে আরেকটি কথা, যদি কেউ মুশরিক থাকে, শিরকে আকবার করে, মুসলমান হওয়ার পরেও যদি কেউ শিরকে আকবার করে, বড় শিরক করে, তাহলে কিন্তু তার আমলগুলো বরবাদ হয়ে যাবে, সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ ইসলাম কবুল করার পরে শিরকে আকবার করে, তাহলে এই শিরকে আকবার থেকে তাকে তওবা করে আবারও মুসলমান হতে হবে। কারণ শিরকে আকবার এটাও হচ্ছে ইসলাম আপনার নষ্ট করে দিবে, এটা আমি লাস্টের দিকে আলোচনা করব। তাহলে 1 নম্বর হচ্ছে ইসলাম গ্রহণ করতে হবে। আপনি আমি যদি আমাদের ইবাদতগুলো কবুল করার জন্য, ইবাদত কবুলের, আমলে সলেহা কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে কি, ইসলাম ধর্ম দীক্ষিত, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে হবে, মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে 1। আর যদি আপনি ইসলাম আনার পরে যদি মুশরিক হয়ে যান, তাহলে তওবা করার মাধ্যমে আপনাকে আবারও ইসলাম আনতে হবে, কারণ যে আপনি মুশরিক হলে আপনি কাফের হয়ে গেছেন 1। 2 নম্বর শর্ত, ইসলাম গ্রহণ করেছেন এবং শিরক থেকে তওবা করে আসলেন, এখন হচ্ছে সকল প্রকার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল ইখলাস। 2 নম্বর শর্ত হচ্ছে আমল কবুলের শর্ত ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। একটা হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা, আরেকটা হচ্ছে এই ইবাদতগুলো রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, মানুষকে দেখানো এইরকম যে লৌকিকতা থাকবে, শিরক মুক্ত। শিরক মুক্তই হলে ইখলাস হবে। কেন? যখনই আপনি আমলগুলো লিল্লাহ, আল্লাহর জন্য করবেন, তখন আমলের মধ্যে শিরক থাকতে পারে না। কিন্তু আপনি যখন সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন, তখন আর রিয়া থাকবে না। তাহলে রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, মানুষকে দেখানো উদ্দেশ্য নয়, সকল প্রকার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্যে, আল্লাহকে ছাড়া যদি আপনার, আল্লাহকে
খুশি করা ছাড়া যদি অন্য কোনো নিয়ত থাকে ইবাদত কবুল হবে না। হাজী সাহেব হজ করে আসছেন, হজ করার পরে 3 বার হজ করেছেন, তাই তার ব্যানারে আলহাজ না লিখলে চলে না। হাজী সাহেব হজ করে এসেছেন, হাজী সাহেব না ডাকলে রাগ করেন, এই বেটা আমি হজ করছি, 1 বার না রে 3 বার হজ করছি, বেটা আলহাজ বলবি না, হাজিও বলবি না আমাকে, মানে কি ওর নিয়তটাই খারাপ। এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো এবং হজ করতে গিয়ে কোনো যৌনাচারের কাজ করলো না, কোনো প্রকার ফাসেকি কাজ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে বাড়িতে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসলো একজন সদ্য প্রসব মা তার সন্তানকে প্রসব করেছে যেদিন, ওই দিন একজন শিশু যেমন নিষ্পাপ, যে ব্যক্তি হজ করতে গিয়ে আল্লাহর জন্য হজ করে আসলো, হজ করতে গিয়ে কোনো পাপাচার করলো না, কোনো যৌনাচারের কাজ করলো না, ওই ব্যক্তিও ওই শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে। শর্ত কি? মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে। কিন্তু আমাদের হজের উদ্দেশ্যটাই খারাপ, উদ্দেশ্যটাই খারাপ। যাকাত দিচ্ছি, যাকাত দিয়ে আবার সেটা প্রচার করতেছি আমরা। একদিকে তো যাকাত, যেটা যাকাত অর্থ দিয়ে দিতে হয় সেটা অর্থই দিতে হবে। উটের যাকাত কখনো উট দিতে হয়, ছাগল দিতে হয়, পর্যায় আছে। গরুর যাকাত ছাগল দিতে হয়, গরুও দিতে হয়, উট দিতে হয়। ছাগলের যাকাত ছাগল দিয়ে দিতে হয়। কিন্তু এগুলো ছাড়া স্বর্ণের যাকাত, রূপার যাকাত, এগুলোর যাকাত, পয়সার যাকাত টাকা দিয়েই দিতে হবে। এখানে আপনার যাকাত আপনি ইচ্ছা মতো ওই গরিব এলাকায় গিয়ে ঢেউটিন বিতরণ করবেন, আপনার যাকাত দিয়ে আপনি শাড়ি লুঙ্গি বিতরণ করবেন, ওটা যাকাত আদায় হবে না। এক তো থাকে হবে না, কারণ যে আপনি পরিবর্তন করে দিয়েছেন ইবাদতটাকে। 2 নম্বর হবে না লৌকিকতা। কেন? সব জায়গাতে শাড়ি বিতরণ করে না, সব জায়গাতে লুঙ্গি বিতরণ করে না, সব জায়গাতে ঢেউটিন বিতরণ করে না। নিজ এলাকায়, নিজ আসনের জায়গাতে যেই সংসদীয় এলাকা আছে, ওই সংসদীয় এলাকাতে গিয়েই সে তার নিজ এলাকায় যে বিতরণ করে, যাতে করে সামনে ইলেকশনে ভোটটা পাওয়া যায়। মেম্বার সাহেব দান খয়রাত করে যাতে করে মানুষেরা তাকে ভোট দেয়। সর্দার সাহেব দান খয়রাত করে যাতে করে সর্দার নির্বাচনের ক্ষেত্রে তাকে সাপোর্ট করে মানুষ। বিচারকরা মাঝে মাঝে দেয়, তার কারণ যে গ্রামে যারা কিছু আছেন ওরা বিচার করে বেড়ায়, ওরাও মাঝে মাঝে করে, যাতে করে কি হয়, ওর প্রতি মানুষের প্রতি ভক্তি থাকে, ভালোবাসা থাকে। মানে খোটাও তো দেয় মাঝে মাঝে। এই যে আমরা দান খয়রাত করি, অনেক মানুষের খোটা দেয়। মনে করেন যে আপনি এক ব্যক্তিকে কোনো হয়তো কি বলবো ঢাকা থেকে আসছে, আপনার এলাকার এক লোকের সঙ্গে, গরিব লোকের সঙ্গে দেখা হয়ে গেল। ও ঢাকা শহরে রিক্সা চালায়, আপনার প্রতিবেশী। সে দেখবেন যে একবার বাস স্ট্যান্ডে কান্না কান্না অবস্থায়, একবারে তার মলিন চেহারায়, ক্ষুধার্ত চেহারায় বসে বসে কাঁদছে, চিন্তা করতেছে। আপনি ডাক দিয়ে বলছে, এ আবুল, কি ব্যাপার, এখানে বসে আছো কেন, সমস্যা? হ্যাঁ স্যার, এই তো রিক্সা নিয়ে আসলাম ঢাকা শহরে যে আন্দোলন হচ্ছে, 1 দিন 2 দিন এই আন্দোলন, সেই আন্দোলন, ওই আন্দোলন, প্রতিদিন আন্দোলন হয়, রিক্সা নিয়েও বের হতে পারি না, তার উপর আবার চালাই অটোরিক্সাও সরকার বন্ধ করে দিচ্ছে। এখন তো আমার কাছে টাকাও নাই, রিক্সাও চালাতে পারতেছি না, বাড়িও যেতে পারতেছি না, টাকাও নাই, পয়সাও নাই। এখন আপনি তাকে 500 টাকা দিলেন ঢাকা থেকে ফরিদপুর আসার জন্য, দিয়েছেন। এবার আপনার কোনো কারণে ওই ব্যক্তিও আছে, আরও 10 জন আছে, কোনো এক বিষয় নিয়ে মসজিদে এখন বসে নামাজের পরে মিটিং হচ্ছে, বিচার হচ্ছে কাউরি। ওই যে আপনি সহানুভূতি প্রদর্শন করেছিলেন, ও আপনার বিপক্ষে একটা সাক্ষী দিয়ে দিল যে আমি দেখছি এই ভাই তাকে বলছে, এই বেটা, সেদিন তোকে আমি 500 টাকা দিলাম ঢাকা থেকে, তোকে 500 টাকা দিলাম, তোকে ঢাকা থেকে, তুই ক্ষুধার্ত অবস্থায় ছিলি, পিপাসার্ত অবস্থায় ছিলি, গায়ে তোর জামা ছিল না, রিক্সা চালাইতে পারতেছিলি না, খাওয়া তোর ছিল না, আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস। মানে কি, ওর দেওয়াটা ছিল কি, যাতে করে ওই লোকের সহানুভূতি পায়, যাতে করে ওই লোক তার পক্ষে সাপোর্ট করে, তার গুণকীর্তন করে। উদ্দেশ্যটাই কি? খারাপ। এই উদ্দেশ্যে যদি কেউ দেয়, দান করে, তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত বলছেন, ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। ইবাদত করতে গিয়ে কোনো প্রকার, এই যে আমরা
এক মুসলমান আর এক মুসলমানের দোষ আমরা গোপন করি, অনেক সময় গোপন করে অনেক সময় ফাঁস করে দিই। তো আমি অন্য মুসলমানের দোষ গোপন করব কেন? আমার স্বার্থে। আমার স্বার্থ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অন্য কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, কাল কিয়ামতে তার দোষ ত্রুটি গোপন করা হবে। সুতরাং আমি আরেকজনের দোষ ত্রুটি গোপন কেন করব? যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষ ত্রুটি গোপন করে। এটা স্বার্থ হলো না? এটাও লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই মানুষের দোষ ত্রুটি গোপন করব, যাতে করে কিয়ামতের দিন আল্লাহ আমার দোষ ত্রুটি গোপন করে। তো সকল প্রকার ইবাদত করতে হবে আল্লাহর জন্য। এই যে আজকে হয়তো আমাদের এখানে লোকজন কম, এই জন্য ভিক্ষুক আসে না। বড় বড় মসজিদগুলো শহরে যেয়ে দেখবেন, সেখানে দেখবেন জুমার দিন অনেক ভিক্ষুক, তাই না? ভিক্ষুকগুলোকে, অথবা বাড়িতে বাড়িতে যে ভিক্ষুকরা যায়, ওই ভিক্ষুকগুলোকেও আমরা অনেক সময় কি করি, আমরা ভিক্ষা দিই। তো ভিক্ষা দিয়ে যদি আবার বলা হয় যে 10 টাকা দিলাম আমার জন্য কি দোয়া করিস, এটাও চাওয়া যাবে না। এটাও আপনি তাকে দিলেন দোয়ার জন্য দিলেন, আল্লাহর জন্য দিলেন না। আপনি তাকে দান করবেন, সে দোয়া করুক অথবা না করুক, সে যাই, আপনার সেখানে অন্য কোনো উদ্দেশ্য থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, যে আল্লাহর বান্দারা নিজেরা অভুক্ত থাকার পরেও, নিজেদের চাহিদা থাকার পরেও তারা কি করে? ইউতিমুনা আত-তুআমা, জন্য আল্লাহর মুহাব্বতের জন্য মিসকিন, ইয়াতীম এবং বন্দীদেরকে আহার। নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর বিনিময়ে আমরা প্রতিদানও চাই না, আমরা কৃতজ্ঞতাও চাই না যে আমি আপনাকে দান করব তাই আপনি আমার গুণ কীর্তন করবেন, বাইরে বলে বেড়াবেন যে না 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 হুজুর ভালো আছি, হুজুর আমাকে দেয়, দানবীর এখানে গরিবের বন্ধু, এটা বলে বেড়ার জন্য এইরকম আশা করলে কোনো ইবাদত আল্লাহর কবুল হবে না। সংক্ষেপে সময় যেহেতু শেষ হয়ে গেছে, বেশি হয়ে গেছে, 1 নম্বর বলেছিলাম আমল কবুলের শর্ত, অমুসলিম থাকলে ইসলাম গ্রহণ করতে হবে। আর শিরকে আকবার করার মাধ্যমে মুশরিক হয়ে গেলে তওবা করে কি করতে হবে? মুওয়াহহিদ হতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। 2 নম্বর শর্ত বলেছিলাম সকল প্রকার ইবাদত হতে হবে কি? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনার রোজা, আপনার সিয়াম, আপনার হজ, আপনার জাকাত, আপনার সালাত, সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কোনো প্রকার লৌকিকতা থাকা যাবে না, কোনো কথা মানুষের স্বার্থের কারণে কেউ দেখুক, কেউ প্রচার করুক, এর রিয়া, লোক দেখানো, এরকম কোনো উদ্দেশ্য থাকা যাবে না। আরও অনেক দল ছিল, এগুলো পড়লাম না। যে আয়াতটি পড়েছিলাম সেই আয়াতটাও আর পড়লাম না। সেই আয়াতটা হচ্ছে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, যে ব্যক্তি দুনিয়া চায় যে আমি এটা দান করতেছি, এর উদ্দেশ্যই দুনিয়া কামানো, আমাকে বাহবা দিবে, আমাকে ভোট দিবে, আমার পক্ষে গুণকীর্তন গাইবে, আমার পক্ষে সে থাকবে, এরকম যে আল্লাহ বলছেন নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম, তাদের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিই। আর যারা এবং অহুম ফিহা লা ইউবখাসুন, এর প্রতিদান দুনিয়া যারা চাইবে তার প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিবেন, তাকে কোনো কমতি করা হবে না, পরিপূর্ণ আদায় আল্লাহ দুনিয়াতেই তাকে দিয়ে দিবেন। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু আখিরাতে কিছু পাবেন না। আপনি যদি ইবাদতগুলো আল্লাহর জন্য না করেন, দুনিয়ার উদ্দেশ্য হয়, স্বার্থ যদি থাকে, তাহলে এর বিনিময়ে আখিরাতে কিছু পাবেন না, দুনিয়াতে পাবেন। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যা করেছিলেন সব বরবাদ হয়ে যাবে, আখিরাতে এর কোনো হিস্সা আপনার জন্য থাকবে না। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর শেষ করে, 3 নম্বর হচ্ছে প্রত্যেকটি ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, তার আনুগত্য করতে হবে। তার আনুগত্য ব্যতীত কোনো ইবাদত করলে ইবাদত হবে না। কোরআন পড়তেছেন, মাশাআল্লাহ, কোরআন খুলে একবার চুমা খাচ্ছেন, কোরআন পড়েও চুমা খাচ্ছেন, পড়ার আগে চুমা খেয়ে কোরআন পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করলেন। কোরআনে বলতেছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়ালা তাকুল্লাহুমা উফফুন ওয়ালা তানহারহুমা, পিতামাতার সঙ্গে অবাধ্য করো না, উ শব্দটি বলো না। এটা খেবার চুমা খেয়ে রেখে দিলেন, কিন্তু আপনি বুঝলেন না কি এর মধ্যে আছে। বাড়িতে গিয়ে পিতামাতার সঙ্গে আপনি হট্টগোল শুরু করে দিলেন, গালিগালা শুরু করে দিলেন, কিন্তু কোরআন কিন্তু চুমা খেলেন আপনি, মাশাআল্লাহ।
কোরআনটা খুব চুমা খেয়েছেন, কোরআন চুমা খাচ্ছেন, রাসূলের নাম শুনলেই একবারে দিয়ে চোখে মুখে মুছে একবারে একাকার হয়ে বললাম আশেকে রাসূল। হ্যাঁ, আশেকে রাসূল, আশেকে রাসূল, রাসূল প্রেমিক। হ্যাঁ, রাসূল প্রেমিক, কিন্তু দিনরাত রাসূলের বিরুদ্ধে চারণ করে তারা কি করছে? তারা বলবো যে বেদাতি করতেছে। কাল কিয়ামতে সম্মানিত ভাইরা, এই বেদাতিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যারা অনুসরণ করবেন না, তার আনুগত্য যারা করবেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে মানুষকে তার উম্মতকে পানি পান করাবেন, একদল লোক আসবে, তাদের সালাত আদায় করার কারণে তাদের চেহারাও থাকবে নূরান্বিত, ওযু করার কারণে তাদের ওই ওযুর জায়গা থাকবে নূরান্বিত, জল করে থাকবে। তারা যখন আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, তখন একদল ফেরেশতা তাদেরকে চাবুক দিয়ে পিটিয়ে দূর করে দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই ফেরেশতারা দাঁড়াও, দাঁড়াও, এই তো আমার উম্মত, এই দেখো না নামাজ পড়েছে, তার সেজদার চিহ্ন, হাঁটুর চিহ্ন, হাতের চিহ্ন, নূর চমকাচ্ছে, ওযু করেছে তার চেহারা জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রাসূল আপনি জানেন না, নামাজ তো পড়েছে ঠিক আছে, ওযু তো ঠিক আছে, নূর কো চমকাচ্ছে, সবই তো ঠিক আছে আল্লাহ রাসূল, কিন্তু বড় বড় পাগড়ি তো পড়েছে, সারাদিন জুব্বা তো পরে ঠিকই থাকে, কিন্তু আল্লাহ রাসূল আপনি মারা যাওয়ার পর গায়্যারু ওয়া বাদদালু, আপনার দিনের মাঝে তারা পরিবর্তন করে দিয়েছিল, নানান বেদাত তারা চালু করেছিল, আপনার আনুগত্য তারা করেনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, হে হতভাগারা দূর হয়ে যাও, সরে যাও আমার কাছ থেকে, আমি যে ইসলামকে রেখে আসার পরে পরিবর্তন করেছো, এখান থেকে সরে যাও, চলে যাও। আল্লাহু আকবার। সুতরাং সংক্ষেপে যেটা বলবো সম্মানিত ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবেন কিন্তু তার আনুগত্য করবেন না, এটা রাসূলের প্রতি মুহাব্বত নয়। রাসূলের মুহাব্বত হচ্ছে তার আনুগত্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, দাবিটা যদি সত্য হয়, তোমাদের দাবি যদি সত্য হয় যে রাসূলকে ভালোবাসো, রাসূল প্রেমিক, আশেকে রাসূল, তাহলে ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো নবী মুহাম্মদুর রাসূল। তাহলে কি, আর আমার যদি আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা জান্নাতে যেতে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। এটা কেমন হলো? সব উম্মতি জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যেতে যারা অস্বীকার করবে তারা জান্নাত পাবে না। কেমন হলো? আজকে দুপুরের পরে আপনাদের দাওয়াত আছে, তাই না? আমাদের এক ভাই, জানেন কি না? মনে হয় জানেন না। যাই হোক, আমাদের ময়নুল ভাই দাওয়াত আছে তো নাকি? হ্যাঁ, দাওয়াত আছে, দাওয়াত হয়তো পান নাই, যারা আসছেন তারা দাওয়াত গ্রহণ করে তারপরে যাবেন। তো হয়তো আগে বলে নাই, হয়তো নামাজের পরে বলবো, আমি বলে দিলাম। এই যে বলা হচ্ছে আজকে আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, এক ভাই খাসি দিয়েছে, সবাইকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য। যারাই উপস্থিত থাকবেন তারা খাবেন। কেউ যদি বলে আমি খাবো না, তাহলে কি সে পাবে? যদি বলছেন হুজুর আমি খাবো না, আমার গাড়ি আছে, আমি যদি বলি যে আমাকে মাগরিবের আগে ঢাকা চলে যেতে হবে, আমি খাবো না, তাহলে বলছে সব লোকেরাই দাওয়াত, সবাইকে খাসির গোশত খাওয়ানো হবে, কিন্তু যিনি খাবেন না, যিনি চলে যাবেন, যিনি অস্বীকার করবেন, তিনি পাবেন না। তো রাসূল বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাত প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা জান্নাতে যেতে অস্বীকার করবে, জানা আমি জান্নাত চাই না, আমি জান্নাত যাব না, কারা? আল্লাহ রাসূল, এরকম পাগল আছে দুনিয়ায় যে জান্নাতে যেতে আবার অস্বীকার করে। আমরা তো থেকে নামাজ না পড়লে জান্নাত চাই, হ্যাঁ, ইমান আল্লাহ তা বলছে, আরে আমার ইমান ইমামের থেকে বেশি আছে, এমনি জান্নাত আল্লাহ দিবে। হ্যাঁ, তো রাসূল আশ্চর্য হচ্ছে, ওমাইয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জান্নাতে যেতে অস্বীকার করে আবার কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আবা, আর যারা অস্বীকার করলো তারা কি জান্নাতে প্রবেশ করবে না। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার নাফরমানি করলো, যে আমার সঙ্গে দুশমনি করলো, আমার বিরুদ্ধাচরণ করলো, আমার সঙ্গে গুনাহ করলো, সে পক্ষান্তরে জান্নাতে যেতেই অস্বীকার করলো।
শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করার কারণে জান্নাতে যাওয়া যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার হাসর নাসর তার সঙ্গেই হবে। এক সাহাবী বলতেছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই হাদিসটা বলেছিলেন যে মানুষ যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে তার সঙ্গেই হাসর নাসর হবে, এই কথাটা যেদিন থেকে আমি শুনেছি ওই দিন থেকেই আমি বলছি উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ওয়া উহিব্বুন নবী, আমি নবীকে ভালোবাসি, ওয়া উহিব্বু আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওসমানকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। কারণ আল্লাহ শুধু বললো যে যাকে মুহাব্বত করে তার সঙ্গে হাসর নাসর হবে। সুতরাং আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আর ওসমানকে ভালোবাসি। কারণ যে তারা হচ্ছে এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তাদের সাথে যাতে করে আমার হাসর নাসর হয়। সুতরাং আপনার হাসর নাসর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করাতে চান, অবশ্যই তার আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি একটা ভীতি প্রদর্শন করছেন আমাদেরকে, যে যারা এই ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, ওই লোকদের ভয় করা উচিত, ওই লোকদের ভয় করা উচিত যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে। কি ভয়? যে আন তুসিবাহুম ফিতনা, তাদের উপর ফিতনা চলে আসতে পারে, অথবা বড় আযাব তাদের উপর আসতে পারে। আল্লাহু আকবার। অথচ আমরা দিন রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে যাই, তার বিপরীত করি। তো সংক্ষেপে কথা হলো, কয়টি গেল আমাদের? 1 নাম্বার, আমল কবুল হওয়ার শর্ত, আমল করলেই কবুল হবে এই কথাটা গ্রহণযোগ্য নয়। আল্লাহর শেখানো পদ্ধতিতে, রাসূলের দেখানো পদ্ধতিতে ইবাদত করতে হবে। এক বলেছিলাম, অমুসলিম হলে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম গ্রহণ করার পর মুশরিক হয়ে গেলে পারে তাওহীদে ফিরে আসতে হবে তওবার মাধ্যমে। 1। 2 নম্বর বলেছিলাম ইখলাস, সকল প্রকার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। 2 শর্ত যেটা বলে না 3 হচ্ছে যে মুতাবাআতুর রাসূল, প্রত্যেকটি ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, দেখানো পদ্ধতিতে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাম যেই ইবাদত যেভাবে করেছেন আমাদেরকে ওই ইবাদত ওভাবেই করতে হবে। সর্বশেষ বলবো যে এই 3টার পরে আরেকটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে কি, ঈমান তো এনেছি, কালেমা তো পড়েছি, কিন্তু আমার এই ঈমান, আমার ইসলামটা আবার নষ্ট হয়ে যায়, সেটা কি আমার জানা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এই কালেমাটা বাতিল হয়েও যায়। ইসলাম গ্রহণ করেছেন, ইসলামটাও বাতিল হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। মানে যেই 7টি কর্ম করলে আপনার ইসলাম ধ্বংস হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর ওলামায়ে কেরাম এই 7টার সঙ্গে আরো 3টা বলেছেন, শর্ত করেছেন, ওই 10টি কর্ম যদি কোনো মানুষের থাকে, কর্ম অথবা কথা বা আকীদা বিশ্বাস, তাহলে সে তার ইসলাম নষ্ট হয়ে যাবে। ওগুলো থেকে বিরত থাকতে হবে। এর মধ্যে একটা শিরক আকবার। আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোশ্চেন কালেও ক্ষমা করবেন না। যে ব্যক্তি শিরকে আকবার করবেন তার যাবতীয় আমলগুলো বরবাদ হয়ে যাবে। 75 বছর বয়স, 74 বছর পর্যন্ত আপনি তাওহীদের উপর ছিলেন, কোনো প্রকার শিরক করেন নাই, আল্লাহর ইবাদত যেভাবে করেছেন আল্লাহ কবুল করেছেন। কিন্তু মৃত্যুর 1 বছর আগে, 1 মাস আগে বড় শিরক করে ফেলেছেন, আপনার 75 বছরের সকল প্রকার ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। কেউ যদি শিরক আকবার করে তাহলে যেটা শিরক করেছে সেটা সহ পূর্বের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনিও যদি শিরক করেন আপনার আমলগুলো আমি বরবাদ করে দিব। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ।
লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে ওসিয়ত করছেন, নসিহত করছেন, বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস খবরদার শিরক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অন্য হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহর কথা বলে দিব না? সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই আমাদেরকে সেই বড় গুনাহর কথা বলে দিবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। এবং আরো আছে, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে শিরক হচ্ছে সবচাইতে কি বড় গুনাহ। আর আমাদের দেশে যেই মোল্লা, যেই হুজুর যত বড় শিরক করে সে তত বড় আল্লামা দাহা। একটা মায়ের সন্তান প্রসব হবে, অনেক ব্যথা, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি তো করেই, ব্যথা তো ওঠেই, তাই না? কিন্তু তিনি এমন চিৎকার চাচামাচি করতেছে, এখন বাবা অথবা ভাই সহ্য করতে না পেরে, কাছে আর ডাক্তার নাই, ওই যে ছালাপির ছিল, ওই যে বল্টু মিয়া তাবিজ দেয়, তো তাবিজের কাছে তাবিজের জন্য হয়ে গেছে। তাবিজ যে এখন ওই তাবিজ যারা দেয়, তারা তাবিজ একটা দিয়ে বলেছে এইটা গর্ভবতীর রানে বেঁধে দিতে হবে। তাবিজ নিয়ে এসেছেন, বলছে তারপরে কি করতে হবে দেখেন, ভালো করে নিয়ে তো যাবেন, সতর্ক থাকবেন, এই তাবিজটা গর্ভবতীর রানে বেঁধে দিবেন, মাজায় বেঁধে দিবেন, গলায় বেঁধে দিবেন বলে দিয়েছে। কিন্তু সন্তান প্রসব হওয়ার সাথে সাথে কিন্তু এটা খুলে দিতে হবে। কেন বাবা? যদি না খুলি তাহলে কি হবে? হায় হায়, বিরাট ক্ষতি হয়ে যাবে। গর্ভবতী নারীর পেটের বাচ্চা তো বের হবেই, তার পেটে নারী ভুরুও বের হয়ে যাবে। শুনে তো আমি বলছি হায় হায়, কি বড় হুজুর রে, কত বড় হুজুর, কি যে ফুক দেয়, কি যে তাবিজ দেয়, যে বাচ্চা তো হওয়া হবে, গর্ভে নারী ভুরিও বের হয়ে যাবে। এমনি কি মানুষ দেখেন না, মাঝে মাঝে সাতক্ষীরাতে একটা গাছ পাওয়া যাচ্ছে, ওই গাছের থেকে পানি পড়তেছে, ওই পানি খেলে সব ভালো হয়ে যায়, দৌড়িয়ে সব চলে যাচ্ছে পানির জন্যে, হয় না? সাতক্ষীরা বললাম একটা কথার কথা, প্রায় তো দেখা যায়, আসে তো এগুলো নেটে নাকি, অমুক জায়গাতে গাছ পাওয়া গেছে, অমুক জায়গাতে পাথর পাওয়া গেছে, অমুক জায়গাতে তাল গাছ পাওয়া গেছে, খালি পানি বের হচ্ছে, যে যে রোগের নিয়েতে খায় ভালো হয়ে যায়, আর তাবিজ লাগাতে হয়ে যায়। এই যে যদি এগুলো করেন, এগুলো হচ্ছে শিরক। এই শিরক করলে আপনার যাবতীয় আমলগুলো বরবাদ হয়ে যাবে সম্মানিত ভাইরা। সুতরাং কোনোদিন কোনো মুশরিকের কাছে যাওয়া যাবে না। এখন আল্লাহ রাসূলকে বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে রাসূল আপনিও যদি শিরক করেন আপনার আমলগুলো বরবাদ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে পারেন কি ব্যাপার, আমি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে ধমক দিচ্ছে, কারণ কি? আল্লাহ শুধু আমাদের নবীকে ধমক দিচ্ছেন না, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। হে রাসূল শুনে রাখো, হে রাসূল জেনে রাখো, তোমার পূর্বের সমস্ত নবী এবং রাসূল তারাও যদি শিরক করত, তাদের আমলগুলো বরবাদ করে দিতাম। ইব্রাহিম আর খলিলুল্লাহ থাকতো না, আদম আর ওই অবস্থায় থাকতো না, আবুল বাশার থাকতো না, আর ওই মুসা কালিমুল্লাহ থাকতো না, তাদের আমলগুলো আমি বরবাদ করে দিতাম। সুতরাং শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আমল বরবাদ করে দেওয়ার হুঁশিয়ার করেছেন। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলোকে নষ্ট হয়ে যাবে হুঁশিয়ার করেছেন। আর আমি আর আপনি আব্দুল আর বল্টুর কোনো আছে? সুতরাং সম্মানিত ভাইরা, শিরক করা যাবে না, যাবতীয় শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে ব্যক্তি ঈমান আনয়ন করলো, ঈমানের সাথে জুলুমকে মিশিয়ে দিও না। এখানে জুলুম বলতে কি? শিরক। যে ব্যক্তি ঈমানের সাথে শিরককে মিশালো না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর হেদায়েত প্রাপ্ত। সুতরাং 4 নম্বর ইবাদত কবুল হওয়ার যে শর্ত, সেটা হচ্ছে ঈমান আনার পরে, মুশরিক থেকে মুওয়াহহিদ হওয়ার পরে, ইখলাসের সাথে যাবতীয় ইবাদত করার পরে, রাসূলের পদ্ধতিতে ইবাদত করার পরে, চতুর্থ যে শর্ত সেটা হচ্ছে এই ঈমান যেন নষ্ট না হয়ে যায়। ঈমান যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য যাবতীয় শিরক থেকে, সেহের, জাদু থেকে বেঁচে থাকতে হবে। যে 10টা আছে আর কি, যেটা ইসলাম নষ্ট করে দেয়, নষ্ট হয়ে যায়, ওইগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ 12:30 পর্যন্ত বলা, একটা লিখেছিলেন 1:30 পর্যন্ত, তাই না? সর্বশেষ এর সাথে আরেকটি শর্ত আছে। ইসলাম, আপনি মুসলমান, আল্লাহর জন্য ইখলাসের সাথে ইবাদত করেন, রাসূলের পদ্ধতিতেই অনুসরণ করেছেন, সবই ঠিক আছে বাবাজি,
কিন্তু একটা যে নাই, হালাল খান না হারাম খান। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, এক ব্যক্তি একবারে সে হেঁটে হজ করতে গেছে সুদূর মক্কা, ইহরাম বাঁধার জায়গাতে গিয়ে যে বলছে একবারে উসুকুসু চেহারা, মলিন চেহারা, তার একবারে ঘরমুখী চেহারা, যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, হ্যাঁ হাজির উপস্থিত আমি ইয়া রব। তখন ফেরেশতারা বলছে লা লব্বাইকা ওয়ালা সা'দাইক, তোমার লব্বাইক আর সা'দাইক আর কিছু শোনা হবে না। কারণ কি? আমিও যখন বলছি তাহাজ্জুদের নামাজের যে সালাতে উঠে বলছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ফেরেশতারা বলছে তোমার ডাক শুনবে না আল্লাহ। কারণ কি? কারণ ফেরেশতারাই বলছেন মা'কালুকা হারাম, মাশরাবুকা হারাম, মালবাসুকা হারাম, তুমি যা খেয়েছো হারাম, যা পড়েছো হারাম, চোখে চশমা পড়েছো ওটা হারাম, গুদরা লাগিয়েছো ওটা হারাম, টুপি তোমার হারাম, বাহন তোমার হারাম, পান করেছো ওটাও হারাম, যে বাড়িতে শুয়ে আছে ওটাও হারাম, যে খাটের ওপর শুয়ে আছে ওটাও তোমার শ্বশুরের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করেছে ওটাও তোমার হারাম। তাহলে তোমার কবে ইবাদত কবুল হয়ে কিভাবে? হ্যাঁ, হুন্ডা দিয়েতে একবারে 80-90 পাওয়ারে যাচ্ছেন, ওটা তো শ্বশুরের কাছে জোর করে নিয়ে আসছেন, কিন্তু মোটর সাইকেল চালাচ্ছেন আবার বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়ে দিও। আল্লাহকে বাঁচাবে? ওটা যৌতুকের টাকা, হারাম টাকার হবে না, ওটা সম্ভব নয়। সুতরাং হারাম টাকার যেই শরীর হারামের ওপর ভিত্তি করে গড়ে ওঠে ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং ইবাদত কবুল হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে হালাল আহার করা, হালাল কামাই অর্জন করা, হালাল ভক্ষণ করা, তাহলেই ইবাদত কবুল হবে। হাজির সাহেব হজ তো করেছেন ঠিকই, কিন্তু তার ফুফুর জমিটা দেন নাই, তার ভাগিনার জমিটা দেন নাই, বোনকে জমি দেন নাই, জোর জবর করে খেতেই আছেন, আপনার হজ কবুল হবে? ওই হজ আপনার কবুল হবে না, ওই তাহাজ্জুদ আপনার কবুল হবে না। সুতরাং 5টা হয়ে গেল। 1, ইসলাম কবুল করতে হবে। কাদের ইবাদত কবুল হবে? 1, ইসলাম। 2, আল্লাহ সকল প্রকার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্যে। 3 বলেছিলাম যে আপনার ইবাদতগুলো করতে হবে রাসূলের পদ্ধতিতে, তার অনুসরণ করতে হবে। 4 বলেছি ইসলাম যেন নষ্ট না হয়ে যায়, ওই যে 10টা আছে ওই 10টা কাজ এবং কর্ম থেকে বিরত থাকতে হবে, এবং আমাকে আমার খাওয়া, আমার পড়া এগুলো আমাকে হালাল টাকার হতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুল লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র আর পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় ইবাদতগুলো কবুল হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। اللهم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله رب العالمين আমাদের যাবতীয় ইবাদতগুলো যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। পৃথিবীর যে প্রান্তে যেখানেই মুসলমানরা নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, গাজার মুসলমানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন রক্ষা করার তৌফিক দান করেন। কারণ যে এই দেশের ওপর শগুনের চোখ লেগেছে এবং ষড়যন্ত্র প্রতিনিয়ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রগুলোকে যেন
যেন নস্যাৎ করে দেন, ইসলাম এবং মুসলমানদেরকে টিকে থাকার তৌফিক দান করেন, ঋণগ্রস্তদের ঋণ মিটিয়ে ফেলার তৌফিক দান করেন, অসুস্থদেরকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আদখিলহুমুল জান্নাহ ওয়া আইযহুম মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের ব্যারিস্টার সাহেব উনি কিন্তু আমাকে বলে দেন নাই, তারপর বলছি 2 বছর আগে মনে হয় এসেছিলাম, মসজিদ এভাবেই দেখেছিলাম, এভাবেই আছে, এটা তো ঠিক না। আপনারা বিভিন্ন দিক থেকে একদিন আসেন শুক্রবারে, পকেটে একটু আনতে হবে, এটা আল্লাহর ঘর মসজিদ, একটা বড় বড় মসজিদ, 3 তলা 4 তলা শহরের মসজিদ, কত সুন্দর। হ্যাঁ, মসজিদগুলো ফ্যান না এসির বাতাস খাচ্ছে, আর আমরা সহি আকীদার ভাইরা এসে টিনের মসজিদ, হাতটা উঁচু করা যায় না, ভয় লাগে যে ফ্যানের বাড়ি লাগবে কিনা, এই অবস্থায় যে সালাত আদায় করেন সবাই মিলে, যদি 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা যদি একটু যদি আমাদের ভাইকে সহযোগিতা করি তাহলে একটা বড় মসজিদ করা সম্ভব। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, যতটুকু যার সামর্থ্য রয়েছেন আসুন আল্লাহকে রাজি খুশি করার জন্য কমপক্ষে জুমার দিন মসজিদে একটু বেশি পকেটে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন, এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم والله يعلم ما تصنعون قوموا إلى الصلاة.